ফেসবুকের মাধ্যমে আলাপ, পরে দুই সন্তানের মায়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়া, এরপর শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে ভিডিও রেকর্ডিং করে রেখে মহিলাকে ব্ল্যাকমেল ভরতপুর থানার দাসপাড়া গ্রামের যুবকে। খড়গ্রাম থানার ঝিল্লি পঞ্চায়েত এলাকার ওই মহিলার অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হলো যুবককে। ধৃতের নাম অর্থ দাস। শুক্রবার ধৃতকে কান্দি মহকুমা আদালতে তোলা হলে বিচারক 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ওই মহিলার সূত্রে জানা গিয়েছে তিনি 2 সন্তানের মা, তবে ফেসবুক ঘাঁটা তার স্বভাব রয়েছে। তেমনই ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে গত ডিসেম্বরের 1 তারিখে বন্ধুত্ব হয় ভরতপুরের ওই যুবকের সঙ্গে। এরপর শুরু হয় একে অপরের সঙ্গে চ্যাট। সেই চ্যাট থেকে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর ধৃত যুবক মহিলার বাড়িও যায় বলে দাবি। মহিলার বাড়ি গিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ে যুবক। এমনকি শারীরিক সম্পর্কের আপত্তিকর ছবি ও ভিডিও যুবকটি তার মোবাইলে ক্যাপচার করে রেখেছিল। আর তারপর শুরু হয় দ্বিতীয় চ্যাপ্টার। এবার ওই যুবক মহিলাকে কোনো সময় বিয়ের প্রস্তাব দেয়, আবার কোনো সময় টাকা পয়সা চেয়ে বসে। কিন্তু যুবকের 2 দাবির কোনোটিই মানতে চাননি মহিলা। কিছুদিন ধরে এমন অবস্থা চলার পর মহিলাকে মেরে ফেলার হুমকির সাথে আপত্তিকর ছবি ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তাতে ভীত হয়ে পড়েন মহিলা। এমন ঘটনার কথা পরিবারকে জানাতে বাধ্য হন তিনি। পরে পরিবারের পরামর্শে পুলিশের দ্বারস্থ হন তিনি। সম্প্রতি ওই মহিলা খড়গ্রাম থানায় ঘটনার বিবরণ জানিয়ে যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে খড়গ্রাম থানার পুলিশ তদন্ত শুরু করে। খড়গ্রাম থানার পুলিশ যুবককে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করে। এ বিষয়ে কান্দি মহকুমা আদালতের সরকারি আইনজীবী সুব্রকুমার মিশ্র বলেন, বিচারক যুবকের কাছে আপত্তিকর ছবি থাকা মোবাইলটি উদ্ধারের জন্য যুবককে 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন। এই ঘটনায় তিনি খড়গ্রাম থানায় একজন ভদ্রমহিলা, যার বাড়ি হচ্ছে নোনাডাঙ্গা, যার নাম হচ্ছে মৌ মেহনা, সে অভিযোগ করে বলছে গত 1/10/2025 তারিখ ফেসবুকে ভরতপুর থানার অন্তর্গত দাসপাড়া গ্রামের অর্থ দাসের সঙ্গে তার ফেসবুকে একটা পরিচয় হয়। সেই পরিচয়ের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে ফেসবুকে প্রেমালাপ হয়। প্রেমালাপ হওয়ার পর তার সঙ্গে প্রেম চলতে থাকে ফেসবুকের মাধ্যমেই। তারপর সে তার বাড়ি আসে এবং বাড়ি এসে তার শারীরিক সম্পর্ক গড়ে ওঠে এবং গড়ে ওঠার সময় সে অনেক ভিডিও রেকর্ডিং অশ্লীল সে ছবি তোলে এবং তাকে ব্ল্যাকমেলিং করে যে তুই কাউকে বলবি না, বললে তোর এই অশ্লীল ছবিগুলো আমি মার্কেটে ছেড়ে দেবো। সে ভীত হয়ে পড়ে এবং তাকে বিয়ের প্রস্তাব দেয়। সে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ার জন্য সে বলে আমি তোকে মেরে দেবো। এই অবস্থায় সে নিরুপায় হয়ে বাধ্য হয়ে সে খড়গ্রাম থানায় একটা অভিযোগ দায়ের করে এবং দায়ের করার পরে যে মূল অভিযুক্ত অর্থ দাস তাকে পুলিশ অ্যারেস্ট করে। অ্যারেস্ট করার পরে ওর অর্থ দাসের কাছে যে মোবাইলটা ছিল, যেটাই ও অশ্লীল ছবিগুলো ডাউনলোড করেছিল, তো সেই মোবাইলটা রিকভারি করার জন্য পুলিশ 5 দিনের পুলিশ রিমান্ড ক্লিয়ার করে কোর্টের কাছে। কোর্ট 4 দিনের পুলিশ রিমান্ড